আমার স্নেহের প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও এখন ভালো আছি। বন্ধুরা, গতকাল থেকে আমি বলেছিলাম যে তোমাদের কন্টিনিউ ভিডিও আসবে। তাই আজকেরও আমি তোমাদের একটি বড় ভিডিও এবং শর্টস ভিডিও রাখছি তোমাদের ক্লাস 11 এবং 12 জন্য। আর তোমরা দেখতেই পাচ্ছ যে আমার যে ভিডিও স্ট্যান্ডটি একটু ডিফেক্ট হয়েছে, ঠিকঠাকভাবে দাঁড়াচ্ছে না, যার জন্য আমি হাতে ধরে তোমাদেরকে ভিডিও করছি। যাই হোক, তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ছো, তোমাদের যে প্রথম সেমিস্টার হবে, এই প্রথম সেমিস্টারে যে বাংলা প্রথম গল্প পুঁই মাচা, যেটির লেখক তোমরা হয়তো ইতিমধ্যেই শুনে নিয়েছো, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা পুঁই মাচা, এই গল্পটি থেকে তোমাদের আটটি নাম্বার এমসিকিউ আসছে। আটটি নাম্বার এমসিকিউ আসছে, ফলে এই গল্পটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট টু ইউ ফর ফার্স্ট সেমিস্টার এক্সামিনেশন। আমি তোমাদের জন্য বেশ কিছু প্রশ্ন অ্যান্সার আমি তৈরি করেছি, অর্থাৎ এমসিকিউ প্রশ্ন তৈরি করেছি। আশা করি তোমরা ওই গল্পটি খুব ভালো করে তৈরি করে নেবে। যদিও এখনও তোমাদের কোনো স্কুলে বই এসে পৌঁছায়নি, আমি যে প্রশ্নগুলি দিচ্ছি এই প্রশ্নগুলি তোমরা তৈরি করতে থাকো। আর তোমরা গতকাল শর্টস থেকে তোমরা সিলেবাসটা তোমরা জেনে নিয়েছো যে তোমাদের প্রথম গল্প যেটি আছে এই পুঁই মাচা গল্প থেকে তোমাদের নাম্বার ডিস্ট্রিবিউশন হচ্ছে আটটি নাম্বার গল্পতে থাকে, তারপরে তোমাদের প্রবন্ধে থাকে 5, কবিতাতে থাকে 7, আন্তর্জাতিক গল্প ভারতীয় কবিতা থেকে 5, ভাষা থেকে 10 এবং শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে 5। তোমাদের যে গল্প আছে এই গল্প মাত্র একটি আছে, এবং একটি গল্প হলো পুঁই মাচা, যার লেখক হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আশা করি বুঝতে পেরেছো। আমি আজকে তোমাদের এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা যে পুঁই মাচা, এই পুঁই মাচার গল্পটির জাস্ট সারাংশটা আমি তোমাদেরকে বলে দিই, যাতে তোমাদের যে প্রশ্নগুলি আমি দেবো, আমি 15টি প্রশ্ন আজকে প্রথম অংশে দেব। তোমাদের কয়েকটি পার্ট মিলে তোমাদের এই ভিডিওটা শেষ হবে, অর্থাৎ পুঁই মাচা গল্পটি থেকে প্রশ্ন উত্তর শেষ হবে। আজকের আমি যেটি তোমাদেরকে পাঠাচ্ছি এটি হলো তোমাদের প্রথম অংশ। আর তোমরা বেশি করে শর্টস দেখছো, তোমরা বড় ভিডিও একটি দুটি বড় ভিডিও দেখো না, তো তোমরা সমস্ত প্রশ্ন উত্তরগুলো পাবে কি করে? শর্টসে হয়তো 5-6টা প্রশ্ন থাকে, 2-3-4টে প্রশ্ন থাকে, একটু কথা বলা থাকে, সেটা ঠিক আছে, শর্টস দেখো, কিন্তু মাঝে মধ্যে বড় ভিডিও তো দেখতে হবে, না হলে এই বড় প্রশ্নগুলোর উত্তর তোমরা কিভাবে পাবে? এসো, আর বেশি না বকে সময় নষ্ট করবো না, কারণ ভিডিওটি অনেক লং হয়ে যাবে। পুঁই মাচা এই যে গল্পটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা মেয়ার গল্প গ্রন্থ থেকে এই গল্পটি গৃহীত হয়েছে। বন্ধুরা, এই যে গল্পটি পুঁই মাচা গল্পটি প্রবাসী পত্রিকায় প্রকাশ করা হয়েছিল। প্রবাসী পত্রিকাতে প্রকাশিত হয়েছিল, যেটা 1924 খ্রিস্টাব্দে এই পুঁই মাচা গল্পটি, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এই পুঁই মাচা গল্পটি প্রথম প্রকাশিত হয়েছিল। আর এছাড়া যে মেঘ মল্লার যে গল্প গ্রন্থটি, এই গল্প গ্রন্থটি 1931 খ্রিস্টাব্দে এই পুঁই মাচা গল্পটি প্রকাশিত হয়। এই গল্পটি সারাংশ হলো যে সহায় হরি চাটুর্যে বলে একজন গ্রামের এক ব্যক্তি, তার তিন মেয়ে এবং তার স্ত্রী, তাহলে মোট কতজন হলো? 3 × 4 = 5 জন। এই 5 জন মিলে তাদের সংসার। সহায় হরি চাটুর্যে লোকজনের কাছ থেকে চেয়ে চিনতে তার কোনো রকমের সংসার চলে, কিন্তু সহায় হরি চাটুর্যের স্ত্রীর নাম ছিল অন্নপূর্ণা কিন্তু এইগুলো খুব ভালোবাসত না, যে চেয়ে চিনতে চলুক সেটা তিনি ভালোবাসতেন না। তিনি বলতেন যে আমাদের যেদিনে জুটবে আমরা খাবো, না জুটবে আমরা খাবো না। তার 3টি মেয়ের মধ্যে বড় মেয়ের নাম ছিল খেন্তির বয়স তো 13 পার হয়ে গিয়েছে। তোমরা শুনেছো, অনেক গল্প থেকে শুনেছো যে আগেকার দিনের যে মেয়েদের একটু বেশি বয়স হয়ে গেলে তাদেরকে এক ঘরে করে দেওয়া হতো। তাই অন্নপূর্ণা বলছিল যে চৌধুরীদের বাড়িতে বসে সেখানে কথাবার্তা চলছিল যে হয়তো তোমাকে এক ঘরে করতে হবে, কারণ খেন্তির বয়স 15 বছরে পড়ে গেছে, তার এখনও বিবাহ দেওয়া যাচ্ছে না, ফলে এক ঘরে হতে হবে। যাই হোক, গরিবের সংসার, কোনো রকমের সংসার চলে চেয়ে চিনতে, তাই তিনি মেয়ের বিয়ে দিতে পারছেন না। খেন্তি এমন একটা মেয়ে, খুব সহজ সরল মেয়ে, সে তার বাবার সংসারে কিছুটা সাহায্য করার জন্য সকালবেলা এথায় ওথায় সেথায় লোকের বাড়িতে বেরিয়ে যায়, কিছু চেয়ে চিনতেও নিয়ে আসতে পারে, এই রকম তার ধ্যান ধারণা ছিল। যাই হোক, একদিন সে পুঁই গাছ তার রায় কাকার বাড়ি থেকে নিয়ে এসেছিল। তার মা তাকে খুব বকাবকি করেছিল। বকাবকি করলে কি হবে, খেন্তি তো পুঁই শাকে তরকারি খেতে ভালোবাসে, তাই তার মা বললে কি হবে যে তার থেকে কিছু নিয়ে তাকে রান্না করে দিয়েছিল এবং বাকি অংশ ফেলে দিয়েছিল। তার থেকে একটি ডাঁটা নিয়ে পাঁচিলের কোলে বা পাঁচিলের কাছে পুঁতে দেওয়া হয়েছিল। পেন্তি সেটা পুঁতে দিত এবং সেটা যাতে বড় হয়, বেঁচে থাকে, তার জন্য প্রতিদিন জল দিত। এইদিকে এক কথাবার্তা হলো, খেন্তির বিয়ে ঠিক হলো। যার সঙ্গে বিয়ে হলো তার বয়সটা বেশ বেশি, প্রায় 40 বছরের উপরে, আর মেয়ের বয়স মাত্র 15 বছর। এইভাবে তার সঙ্গে বিয়ে হলো। বিয়ে হওয়ার পর দেখা গেল যে খেন্তি
বসন্ত রোগে আক্রান্ত হলো এবং তাকে চিকিৎসা করতে না পারার জন্য তার এক দুঃসম্পর্কের মাসির বাড়ি কলকাতাতে রেখে আসা হলো এবং সেখানে ওই একই অবস্থা হলো, তাকে চিকিৎসা করতে পারলো না, চিকিৎসা না করতে পারার জন্য খেন্তির মৃত্যু হলো। এমন সময় এই যে পৌষ পার্বণ টার্বণ আসে, এই সময় পিঠের পালা, খেন্তির মা এবং আর দুটো মেয়ে তারা বসে পিঠে তৈরি করছে এবং পিঠে খাচ্ছে। সেই সময় তার খেন্তির কথা মনে পড়লো যে মা, দিদি এই রকম নারকেল কুড়ো খেতে খুবই ভালোবাসতো, এগুলো তো খেতে ভালোবাসতো। এইভাবে তারা তার দিদির স্মৃতি রোমন্থন করছিল। খেন্তির হাতে তৈরি সেই পুঁই গাছটা কিন্তু মাচা ভর্তি হয়ে গেছে। খেন্তি মরে গেলেও তার স্মৃতি রেখে গেল সেই মাচা ভর্তি পুঁই গাছটা। শুনতে থাকো, দেখতে থাকো। আমি আজকের এই পার্ট 1-এ তোমাদের 15টি প্রশ্ন তোমাদের দেব। দেখো, একের দাগে বলা আছে পুঁই মাচা গল্পটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কোন গল্পের অন্তর্গত? এটা মেঘ মল্লার গল্পগুচ্ছের অন্তর্গত। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পুঁই মাচা গল্পটির মধ্যে কোন ঋতুর উল্লেখ আছে? শীতকাল, গ্রীষ্মকাল, হেমন্তকাল, শরৎকাল। অ্যান্সার হবে শীতকাল। বন্ধুরা, সমস্ত অপশানগুলো পড়তে গেলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে, তাই আমি কিছু কিছু ক্ষেত্রে শুধু অ্যান্সারটাই বলে দিচ্ছি। তারপর দেখো, 3 দাগের প্রশ্ন, সহায় হরির স্ত্রীর নাম ছিল বাসন্তী, লক্ষ্মী, কালিদাসী, অন্নপূর্ণা। অ্যান্সার হবে অন্নপূর্ণা। খেজুরের রস আনার জন্য সহায় হরি চেয়েছিল ভাঁড়, ঘটি, গ্লাস, কৌটো। অ্যান্সার হবে ঘটি। তারপর দেখো, 5 দাগের প্রশ্ন, খেজুর গাছ কেটেছিল কে বা সহায় হরি কার কাছ থেকে খেজুরের রস আনতে গিয়েছিল? অপশানগুলো রয়েছে খুড়ো তারক, নিবারণ খুড়ো, তারক খুড়ো এবং রায় কাকা। অ্যান্সার হবে তারক খুড়ো। অন্নপূর্ণা কয়টি আঙুল দিয়ে মাথায় তেল মাখছিল? 2টি, 3টি, 4টি, 5টি। অ্যান্সার হবে 2টি আঙুল দিয়ে মাথায় তেল মাখছিল। তারপর দেখো, পুঁই মাচা গল্পটি কোন পত্রিকাতে প্রকাশিত হয়েছিল? যুগান্তর, বঙ্গদর্শন, অমৃত বাজার এবং প্রবাসী। অ্যান্সার হবে প্রবাসী, যেটা একটু আগে আমি তোমাদের কাছে বললাম। পুঁই মাচা গল্পটি প্রবাসী পত্রিকায় কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল? কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল? 1924 খ্রিস্টাব্দে। 1924 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। সহায় হরির বড় মেয়ের নাম কি ছিল? সহায় হরির বড় মেয়ের নাম ছিল খেন্তি। খেন্তির বয়স কত হয়েছিল? প্রায় 13 বছর, 14 বছর, 15 বছর, 16 বছর। অ্যান্সার হবে 15 বছর। অন্নপূর্ণা যেখানে বসে মাথায় নারকেল তেল মাখছিল, রান্নাঘরের দাওয়ায়, শোবার ঘরের দাওয়ায়, বাড়ির সামনে থাকা উঠানের ওপর এবং স্নানের ঘাটের সামনে। অ্যান্সার হবে রান্নাঘরের দাওয়ায়। অন্নপূর্ণার নারকেল তেলের বোতলে ছিল ঝাঁটার কাঠি, নিম কাঠি, বাঁশ কাঠি, খাগড়ার কাঠি। অ্যান্সার হবে ঝাঁটার কাঠি। তারপরে দেখো, 13 দাগের প্রশ্ন, সহায় হরি খিড়কির দরজা লক্ষ্য করিয়া বাহির হইলেন, তিনি সঙ্গে করিয়া লইলেন একটি, কি লইলেন? কাচের বাটি, কাঁসার বাটি, পেতলের বাটি, অ্যালুমিনিয়ামের বাটি। অ্যান্সার হবে কাঁসার বাটি। গুজবের কথাটি অন্নপূর্ণা যে বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করতে বলেছিলেন, ভট্টাচার্যদের বাড়ি, বামুনদের বাড়ি, রায় কাকাদের বাড়ি, চৌধুরীদের বাড়ি। অ্যান্সার হবে চৌধুরীদের বাড়ি। 15 দাগের প্রশ্ন দেখো, এসব কি রে খেন্তিমা, কোথা থেকে আনলি? এখানে কি আনার কথা বলা হয়েছে? আলু, নোটে শাক, পুঁই ডাঁটা, পালন শাক। অ্যান্সার হবে পুঁই ডাঁটা বা পুঁই শাকও বললে অ্যান্সারটাও হবে। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। আবার আগামীকাল তোমরা আরও একটি ভিডিও পাবে। তোমরা যদি আগামীকাল যদি লং ভিডিও না পাও, অবশ্যই করে একটা শর্ট ভিডিও তোমরা পাবে এবং নেক্সট দিনে অবশ্যই তোমরা একটা লং ভিডিও পাবে। আমি এই বাংলার পুঁই মাচা গল্পটি অর্থাৎ 8 নাম্বারটা তোমাদের পুরো কমপ্লিট করে দিতে চাই। তারপরে আমি তোমাদের ইংলিশের প্রথম গল্পটি ধরবো এবং এর সঙ্গে ইতিহাস, ভূগোল, এডুকেশন, পলিটিক্যাল সায়েন্স, পরিবেশ, ফিজিক্যাল এডুকেশন আরও অন্যান্য সাবজেক্টগুলো তোমাদের সাজেশান চলতে থাকবে, শর্টস এবং লং। বন্ধুরা, তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও। আর তোমরা জানো যে আমার কোনো জায়গা থেকে কোনো প্রিন্ট আউট আমি করি না, নিজে হাতে বই থেকে নিজে হাতে কষ্ট করে আমি তোমাদের জন্য প্রশ্ন উত্তর বানাই। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকো। তোমাদের জন্য রইল আমার শুভকামনা। আমি আশা করব তোমরা প্রত্যেকটি সাবজেক্টে 80% অ্যাবভ তোমরা নাম্বার পাও। আমি সেই চেষ্টা করব তোমরা যদি আমার সাথে থাকো এবং আমার সঙ্গে থাকো। তোমাদের সকলকে আবার একবার ধন্যবাদ জানাই এবং তোমাদের প্রতি রইল আমার শুভকামনা।